বাসায় গ্যাস না থাকলে আমি যেভাবে রাইস কুকারে ছোলা বুন্দিয়া ভুনা করে নেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে গ্যাসটা চলে গেছে, তো গ্যাস নেই, ইফতারি তো বানাতে হবে তাই না, এই জন্য ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম কি রাইস কুকারে বানিয়ে নেব। তো ছোলাটা কিন্তু যত ভিজিয়ে রাখবেন তত ভালো হয়, এটা সবাই জানি। সাথে কিছুটা আলু দিয়ে দিচ্ছি। তো যদিও সবগুলো আলু আমি দিব না, তারপরে কিছুটা আলু দিয়ে দিব আর কিছুটা আলু আলুর চপের জন্য রেখে দিব। তো ছোলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি বুন্দিয়াটা রেডি করে নিব শুরুতেই। তো এর জন্য প্যাকেটটা আমি প্রথমে খুলে নেব। তার আগে এখানে আমি হাফ কাপের থেকেও একটু কম পানি দিয়েছি রাইস কুকারে বসিয়ে, সাথে একটা তেজপাতা ও একটা সাদা এলাচি এবং হাফ কাপের চেয়েও কম একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা সম্পূর্ণ গলে নিব এবং পানিটা ফুটিয়ে নিব। তো পানিটা কিন্তু সম্পূর্ণরূপে ফুটিয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এ পর্যায়ে আমি বুন্দিয়ার প্যাকেটটা কেটে সমস্ত বুন্দিয়াগুলো অ্যাড করে দিব। তো বুন্দিয়াটা এই বুন্দিয়াগুলোতে কিন্তু পানি একদম কম লাগে, পানি বেশি দিবেন না, হাফ কাপের চেয়েও কম একটু পানি দিবেন। তো পানিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে এটাকে ঢেকে দিবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। তো যাই হোক, আমি এটাকে এখন খুলে রাখবো, খুলে কিছুক্ষণ রান্না করে নিব, অর্থাৎ পানিটা শুকিয়ে নেব। এদিকে ছোলাটা নামিয়ে ফেলছি, আলুগুলো উঠিয়ে নিচ্ছি আর ছোলাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব। অর্ধেক ছোলা আমি রান্না করে নিব আর অর্ধেক ছোলা ঠান্ডা করে ডিপে রেখে দিব, পরে কিন্তু আর সিদ্ধ ঝামেলাটা থাকে না। এদিকে দেখেন কত সুন্দর হয়েছে বুন্দিয়াটা। এই তো রেডি হয়ে গেল। আমরা গৃহিণী, গ্যাস না থাকলে তো আর গ্যাসের আশায় বসে থাকা যাবে না। দেখা গেল হঠাৎ করেই যে কোনো ঝামেলা হতেই পারে, তখন কিন্তু রাইস কুকারে ঝটপট এভাবে সব কিছুই বানিয়ে নিতে পারবেন। তো আমি কিন্তু ঝটপট করে বানিয়ে নিই, টেস্ট কিন্তু একদম খারাপ হয় না। সো যাই হোক, বুন্দিয়াটা কিন্তু একদম রেডি, এটা আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। এখন আমি এই রাইস কুকারে ছোলাটাও ভুনা করে নিব। তো রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর যদি আপনার কাছে মনে হয় একটু ভালো লেগেছে, একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তারপর খুব ভালো করে ছোলাগুলোকে পরিষ্কার করে নিলাম। আদা রসুন একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের থেকে একটুখানি কম। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। তারপর এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা নিজের পছন্দ মতো দিবেন, অর্থাৎ ঝালটা। 1/3 কাপ আমি সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, সরিষার তেলে ভুনা করে নিব। দারুচিনি, তেজপাতা এবং সাদা এলাচি একটি করে দিলাম। এবার আলু দিয়ে দিয়েছি, ওই যে বললাম না সবগুলো আলু দিব না, এখানে আমি 3টা আলু দিয়ে দিয়েছি, সাথে একটা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো করে সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নেব। রাইস কুকারে বসিয়ে না দিলে কিন্তু হাতে মেখে তারপরও বসিয়ে দিতে পারেন। যেহেতু আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, এজন্য আর হাত দিয়ে মেখে নিলাম না। এই জন্য ভাজনির সাহায্যে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। খুব বেশি পানিটা অ্যাড করবেন না, পানি শুকাতে টাইম লেগে যাবে। আর তাছাড়া যেহেতু ছোলাটা একদম সিদ্ধ, এই জন্য কিন্তু হাফ কাপ পানি যথেষ্ট। তো পানিটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে এবার ভুনে নেব। সো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর কিন্তু আমি ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওতে দেখা নাই, স্কিপ করে নিয়েছি। তো যাই হোক, লাস্ট পর্যায়ে এখানে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাথে আর একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন, তাতে করে ফ্লেভার টেস্ট আরও ভালো আসবে। তো এই তো রেডি হয়ে গেল দারুণ স্বাদের ছোলা ভুনা। যখন বাসায় গ্যাস থাকবে না, হঠাৎ করে যে কোনো কিছুই রাইস কুকারে রান্না করে নিতে পারবেন। আমি কিন্তু তরকারিটাও রান্না করে নিব। তো সব কিছুই আমি রাইস কুকারে রান্না করি যখন গ্যাস থাকে না, গ্যাস থাকলে অবশ্য করি না। যাক, এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।